লাইন কেটে নেওয়া হয়েছে, ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করিয়া 17 বছর এত কষ্ট দেখি নাই, আজকের যে কষ্টটা দেখছি। যদি মনে হয় উল্টে যাইতো, কয়জন মানুষ আহত হতো, নিহত হতো, কয়জন মানুষ মারা যেত, কোনো ঠিক 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 ছিল? একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তো আমার এই চিন্তাটা করা উচিত যে এটার মধ্যে আমার একটা বোন আছে। লাইন কেটে নেওয়া হয়েছে, ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এত বছর বাংলাদেশে দুষ্কৃতিকারীরা যারা বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এই কাজগুলো করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের অবিলম্বে একসাথে হয়ে কাজ করতে হবে। গফরগাঁওয়ের মানুষ সরকারি সম্পদ নষ্ট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা করছে তাদেরকে কি বলে সম্বোধন করা, এই ভাষাটুকু আমার কাছে নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলন করিয়া 17 বছর এত কষ্ট দেখি নাই, আজকের যে কষ্টটা দেখছি, কষ্টটা দিলের মধ্যে লাগছে। 17 বছর আন্দোলন করছি, এবার রাস্তার গাড়ি দাঁড়ারে বলেছি একটু রেল কাটার জন্য, তো সময় কাটি নাই, কাটতে পারি নাই। এই গাড়িটার মধ্যে যদি আমার একটা লোক থাকতো, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তো আমার এই চিন্তাটা করা উচিত যে এটার মধ্যে আমার একটা বোন আছে। আপনি গাড়ি তো এমনি আটকার দেওয়া যায়, গাড়ি অন্ধকারের মধ্যে, এটা তো না গাড়ি। আমি এটা তো আওয়ামী লীগ ছাড়া করবে কি? তিনটা বগি হয়ে গেছে ইঞ্জিন সহ। এটা আমি দেখছি আর কি আইসা বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো আর কি। তো হয়েছে না, একটা ড্রাইভার তোমার দক্ষতা আছে, গাড়ি ভাঙতে দেখতে বুঝতে পারছে, তিন স্লো করে আর সময় দিছে। একটা বিরাট বড় দুর্ঘটনা করতো একটা আর কি এনে। সকালে আমরা যখন আসছি, নামাজ টামাজ পরে আমরা হাঁটতে আসছি, পরে হাঁটার পরে দেখি মানে শুনছি যে এমন অবস্থা, পরে আমরা সবাই আসছি, পরে এসে দেখলাম মানে সেনাবাহিনী কিছু, মানে সেনাবাহিনী আসছিল আর কিছু আনসার বাহিনী, মানে যারা মানে দায়িত্বে ছিল, মানে রেলে পাহারা ছিল রাত্রে, ওদেরকে মানে ধরে নিয়ে গেছে অথবা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু আমরা এটার বিচার চাই, মানে সঠিক বিচার চাই। আমরা তো বাসায় আছি, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা মনে করেন যাতায়াত করতেছে রেলে, তাদের তো অবশ্যই কোনো সমস্যা হতে পারে না। এই কালকে যদি মনে করেন এটা যদি মানে যদি রেল থেকে না পড়ে যদি মনে হয় উল্টে যাইতো, কয়জন মানুষ আহত হতো, নিহত হতো, কয়জন মানুষ মারা যেত, কোনো ঠিক 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 ছিল? কিন্তু এগুলো ঠিক না। যাই হোক, আমরা এগুলোর বিচার চাই, সঠিক বিচার চাই, এটা হলো আমার শেষ কথা। তো আমরা আসতেছি যথারীতি, একটু গতি কমই ছিল কারণ সামনে আমাদের যে সিগন্যাল ওই দেখতে পাচ্ছেন, আউটার সিগন্যাল ডেঞ্জার, যার কারণে আমরা আমাদের টার্গেট হচ্ছে আউটার সিগন্যাল আগে আমরা ট্রেনটা থামাতে হবে। তো যার ফলশ্রুতিতে আমরা গতি কমাই দিই এবং আস্তে আস্তে আসি। তারপরেও 15-20 কিলোমিটারের মতো আবার এই গতিতে ছিল। তাই কুয়াশা ছিল প্রচুর, দেখাও যায় না। আর এরকম রেল মিসিং হয় আসলে ওই অভিজ্ঞতা আমার খুব একটা নাই বললেই চলে। আমার চাকরির বয়স 3 বছর। না, আলহামদুলিল্লাহ আমরা কোনো আহত হই নাই বা কোনো যাত্রী আমাদের জানা মতে কোনো কমপ্লেন এরকম আসে নাই যে আমরা আহত হয়েছি। না, এরকম কোনো নোটিশ আমরা পাই না। সচরাচর পূর্ববর্তী স্টেশন থেকে কোনো যদি ইঞ্জিনিয়ারিং রেস্ট্রিকশন থাকে, কাছাকাছি কোনো জায়গায় রেল ভাঙা আছে বা সমস্যা থাকতে পারে বা ইঞ্জিনিয়ারিং ব্যানার ফ্ল্যাগ থাকতে পারে, আপনার সতর্কতার সাথে যাবেন, এরকম ওপিটি থাকে। কিন্তু আমরা এরকম কোনো ওপিটি পাই নাই। তারপরে আউটার সিগন্যাল ডেঞ্জার থাকার কারণে আমাদের নিয়ম হয়েছে সিগন্যাল ওভারশুট করা যাবে না, এর আগে দায়িত্ব হয়।